নমস্কার, শুভ সকাল। আজ বৃহস্পতিবার। আমরা যে তারাপীঠ এসেছি আজ তার দ্বিতীয় দিন। তো সকাল সকালে আমরা বেরিয়ে পড়েছি বীরচন্দ্রপুর অর্থাৎ একচন্দ্রপুরের উদ্দেশ্যে। সেখানে ইস্কনের মন্দির, তারপরে জগন্নাথ দেবের মন্দির, এছাড়াও আরও অনেক মন্দির আছে, হাঁটুগাড়া পুকুর, বিভিন্ন ধরনের মন্দির আছে। তো আমরা পরের দিন চলে এসেছি। আর প্রথমেই আমরা যাচ্ছি তারাপীঠের কৃষ্ণ মন্দিরের দিকে। এটা নতুন হয়েছে, এর আগে কখনো এখানে আসিনি। এটা হচ্ছে কৃষ্ণ মন্দির। তো মন্দিরের ভেতরটা খুবই সুন্দর এবং চারপাশে খুব একটা বেশি লজ টজ নেই, ফাঁকা জায়গা। এই মন্দিরটা তৈরি শুরু হয়েছে। আর ওই যে রাস্তায় আমাদের গাড়িটাও দাঁড়িয়ে আছে, আর আমরা সবাই মন্দিরের ভেতরে যাচ্ছি। সকলেই এগিয়ে গেছে, তো আমরা পিছনে। আর ভেতরে গিয়ে চলুন দেখাচ্ছি ভেতরটা কতটা সুন্দর। এর আগে এই সব জায়গাগুলো ফাঁকাই পড়ে থাকতো, মানে চারিদিক পুরো ফাঁকা মাঠ ছিল। তো আস্তে আস্তে এগুলো এক একটা ট্রাস্টির হাতে যায় এবং সেখানে তারা তাদের মতো করে বিভিন্ন ধরনের মন্দির তৈরি করে আর কি। তো দেখুন ভেতরটা, সামনেই চারিদিকে গাছপালা, কত সুন্দর সুন্দর গাছ, আর চারিদিকটাই কত পরিষ্কার পরিচ্ছন্ন। আর ভেতরে আছে লজ, ভেতরে আছে। তো সেই লজেরই নিজস্ব বাগান এবং সুইমিং পুল, পার্ক, এই সমস্ত কিছুই আছে। আপনাদের সবই দেখাবো এবং মন্দিরের মধ্যে কী ভগবান আছেন, কোন ভগবান আছেন, সেটাও আপনাদের দেখাবো। চলুন। সামনে এই যে দুদিক দিয়ে সিঁড়ি উঠে গেছে মন্দিরে ওঠার, আর এই যে লজের সামনে অনেকটা ফাঁকা জমি পড়ে আছে এবং এখানে দেখুন একটা ছোট্ট মতো পেঁপে গাছ, সেখানে কত পেঁপে ধরেছে। আমাদের এখানে তো মানে আমাদের বাড়ির তারকেশ্বর এই সাইডে তো এত হনুমান যে এরকম ছোট গাছে পেঁপে একদমই লাগবে না। তো সামনে এই এই যে ফাঁকা জায়গাটা, এর সামনেই সুইমিং পুল। এই যে আমরা যাচ্ছি সেখানে সাধারণ মানুষের মানে যারা শরণার্থী আর কি, তাদের অ্যালাউ নয়। কেবলমাত্র লজের যারা থাকবে আর কি, তাদের জন্য এই পার্ক এবং এই সুইমিং পুলটি। তো আমরা এখন চলে যাব মন্দিরে। মন্দিরের সামনে ভোলে বাবার একটা মূর্তি আছে, কত সুন্দর। আর চারিদিকের পরিবেশটা এত সুন্দর, এত নিস্তব্ধ, চুপচাপ। মানে আমাদের তারা মায়ের মন্দির থেকে এটা অনেকটাই আগে। তো সামনে দেখুন দুদিকে দুটো গরুর ভগবান এবং এই যে রাধা কৃষ্ণের মূর্তি আছে এখানে। এই সেবা দিতে শুরু হয়েছে, পূজা এখনো শুরু হয়নি। মন্দির ঘুরে আমরা বেরিয়ে পড়েছি একচক্রপুরের উদ্দেশ্যে। একচক্রপুরের যেতে মোটামুটি 10 কিলোমিটার মতো এবং আমাদের ওই আধা ঘন্টা সময় লেগেছিল। আমাদের গ্রুপে আমরা 12 জন মতো ছিলাম, তাই আমাদের অটোটায় 12 জন ধরে গিয়েছিল। আমরা একটা অটোতেই সবাই ছিলাম, আর কোনো অটো করতে হয়নি। আর দেখুন চলে এসেছি, প্রথমেই এসেছি হাঁটুগাড়া পুকুরে। আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। সামনে এই যে হাঁটুগাড়া পুকুরটি, এখানে মাঝে একটি মন্দির আছে, যে মন্দিরটা কখনোই ডোবে না। লোককথায় প্রচলিত আছে যে এই হাঁটুগাড়া পুকুরে নাকি পা মানে জলে পা না ডুবিয়েই জল মাথায় দিতে হয়, মানে হাঁটু গেড়ে বসে সেই জল মাথায় দিতে হয়। তো তারপরেই আমরা দেখুন সামনে গৌরীতে মন্দিরে চলে এসেছি। এখানে মানে থাকার জন্য গেস্ট হাউসও পাওয়া যায়। যে সামনে গেস্ট হাউসটি আছে, সেখানে আমাদের মতো সাধারণ মানুষ যারা শরণার্থী, তারা এসেও থাকতে পারে। দেখুন এখানে একটা আমলকির গাছ আছে। এর আগে যখন এসেছিলাম তখন দেখেছিলাম গাছে আমলকি আছে, এখন নেই। এই মন্দিরের ভেতরে যেহেতু ক্যামেরা করা নিষিদ্ধ, তাই আমি আপনাদের বাইরে থেকেই ঘুরিয়ে দিলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।